সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ডাল আর আলুর চিপস। আর বরমশাই দেখলাম মাছের মাথাটা চুষে চুষে খাচ্ছে, কি বলবো, মনে হচ্ছে খুব তৃপ্তি পেয়েছে খেতে। যে মানে ফ্রেশ ছিল চিংড়ি মাছটা আর একটা পেটির পিস, আর সেটার থেকে আমি মাছটা খেলাম। মাছটা খুব সুন্দর রান্না হয়েছে, স্যালাডও চলে এসছে, আর চিকেনের দুটো হাড়ের পিস আর একটা সলিড ছিল। আমি সলিডটা একটু খেতে ততটা পছন্দ করি না। বরমশাই দেখো কত তৃপ্তি করে হাড়টা বেছে, মিষ্টুর পাতে মাছ নেই, মাংস নেই, ও দেখছি লবণ চটকে ভাত খাচ্ছে। বিয়েবাড়ি থেকে তরকারির অভাব জানি না, যাই হোক জানি হয়তো অনেকে অনেক। নমস্কার বন্ধুরা, আমি ঘরকন্যা শতাব্দী, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব বিয়েবাড়িতে, তাই রেডি হয়ে চলে এসেছি, আর বাড়ির থেকে শ্যুট করতে পারিনি, তার জন্যে আমি তোমাদের ক্যামেরাটা অন করা হয়নি, তাই তোমাদের বাড়ি থেকে দেখাতে পারলাম না। আমরা গিফট কিনে ডাইরেক্ট চলে আসলাম বিয়েবাড়িতে, আর নতুন বউকে গিফটটা দিয়ে একটুখানি কটা পকোড়া খেয়ে নিলাম, কারণ ফুচকার দিকে যেতে পারছিলাম না, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তারপর কোনো রকমভাবে জায়গা করে সেখানে গেলাম। দেখো কত লোকের লাইন পড়েছে, আর এই ফুচকাটা দেখা মাত্রই এতক্ষণ ধৈর্য ধরে থাকা যায় না, কখন আসবে আমার শালপাতার মধ্যে আমি টুক করে মুখে পুরে দেব। আর ফুচকাটা সত্যি কথা কি বলবো, সবাই দেখো একে একে খাচ্ছে। বরমশাই তো খেয়ে নিয়েছে, মিষ্টুর মুখেও একটা চলে গেছে, কিন্তু আমার মুখে এখনও পুরতে পারেনি। আর যাই হোক, অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে ধৈর্যের অবসান ঘটিয়ে ফুচকা একটা মুখে পুরে দিলাম। আর ফুচকাটা কি বলবো, এত দারুণ ছিল খেতে। কটা খেয়েছি কিন্তু পুরোটা তোমাদের শ্যুট করে দেখাতে পারিনি। তারপরে আমরা আবার চলে এসেছি কফির স্টলের কাছে, আর কফি আর গরম গরম পকোড়া আমরা সবাই একটু খেয়ে নিলাম। হঠাৎই দেখলাম বিয়েবাড়ির ভিড়টা কমে গেছে, কারণ সবাই বর আনতে চলে গেছে। আমরা তাই সাইড নিয়ে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম। শরীরটা খারাপ ছিল, তবু আমি বিয়েবাড়ি আসাটা মিস করিনি, কারণ বিয়েবাড়ি এই আনন্দটা তো মিস করা যায় না। আর এত দারুণ খাওয়া দাওয়া রয়েছে, তার জন্যে আর মিস করলাম না। দেখো বর চলে গেছে, মানে নতুন বরকে সবাই নিয়ে অভিনন্দন করে নিয়ে চলে এসে বরের জায়গায় রেখে দিয়েছে। আর পুরোটা শ্যুট করতে পারিনি, কারণ ভিডিও ক্যামেরা ছিল, সেখানে আমার এই ক্যামেরাটা ঠিক মানাচ্ছিল না, তাই অল্প একটু ছবি তুলেই আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে, কারণ এই খাওয়া দাওয়ার প্যান্ডেলটায় প্রচণ্ড ভিড় ছিল, সেখানে অনেক কষ্ট করে ঢুকতে হয়েছে। যাই হোক, কষ্টের ফল পেলাম। তারপর আমরা টেবিলে বসে গেছি, আমার পাতে পড়েছে নানপুরি, কিন্তু বরমশাই খায়নি। সেই সুযোগে বরমশাই একটু গানের তালে তাল দিয়ে একটু একটু নাচ করছিল দেখলাম। আমার নানপুরিটা খাওয়ার পরে আমার পাতে পড়ে গেছে সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ডাল আর আলুর চিপস। আমি লেবু চটকে ডালটা খেলাম, গরম গরম ভাতের সঙ্গে লেবু চটকে মুগ ডাল, সত্যি কি বলবো, অসাধারণ লেগেছিল খেতে। আর বরমশাই দেখলাম মাছের মাথাটা চুষে চুষে খাচ্ছে, কি বলবো, মনে হচ্ছে খুব তৃপ্তি পেয়েছে। যাই হোক, ডাল দিয়ে খাওয়ার পরেই আমার পাতে পড়ে গেছে ইঁচড় চিংড়ি, আর ইঁচড় চিংড়িটা এই অসময়ে দারুণ হয়েছিল খেতে। যে মানে ফ্রেশ ছিল চিংড়ি মাছটা, আর ইঁচড়টাও দারুণ লেগেছে খেতে। সত্যি কি বলবো, খাওয়াটা যেন পুষিয়ে গেছে। আর এই ঠান্ডা লেগেছে তো তার মধ্যে এরকম একটা খাওয়া বেশ দারুণ জমে গেছে। তারপর আমার পাতে পড়ে গেছে, মানে ইঁচড়টা খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গেছে কাতলা মাছের একটা পেটির পিস, আর সেটার থেকে আমি মাছটা খেলাম। মাছটা খুব সুন্দর রান্না হয়েছে, টেস্টিও ছিল। আর মাছটা খাওয়ার পরেই আমার পাতে দেখলাম স্যালাডও চলে এসছে, আর চিকেনের দুটো হাড়ের পিস আর একটা সলিড ছিল। আমি সলিডটা একটু খেতে ততটা পছন্দ করি না। বরমশাই দেখো কত তৃপ্তি করে হাড়টা বেছে বেছে খাচ্ছে। বরমশাই, আমি, মিষ্টু, আমরা তিনজনই হাড়ের পিসটাই খেতে ভালোবাসি। আর দেখো মাংসের ঝোলটা দিয়েও ভাতটা খাচ্ছে, কিন্তু মিষ্টুর পাতে মাছ নেই, মাংস নেই, ও দেখছি লবণ চটকে ভাত খাচ্ছে। বিয়েবাড়ি থেকে তরকারির অভাব জানি না, যাই হোক ও লবণ দিয়ে খাচ্ছে দেখে তোমাদের একটু শ্যুট করে দেখালাম। তারপর আমাদের পাতে পড়ে গেছে চাটনি আর পাঁপড়। পাঁপড় ভেঙে চাটনি খাওয়ার মজাটাই আলাদা। জানি হয়তো অনেকে অনেক রকম খায়, কিন্তু আমার এভাবে খেতেই ভালো লাগে। তারপরে পড়ে গেছে লট চমচম। লট চমচমটা কি গরম ছিল, বরমশাই ফুদিয়ে দিয়ে খাচ্ছিল। তারপরে পড়েছে একটা রসগোল্লা। রসগোল্লাটা খেতে আমার দারুণ লাগে, আমি রসগোল্লাটা একবারেই মুখে পুরে দিয়েছি, দারুণ হয়েছে খেতে। যাই হোক, তারপর আমাদের হাত ধোয়ার জল দিয়েছিল, হাতটা ধুয়ে, আর আইসক্রিমটা নিয়ে বাইরে চলে এসেছি। তারপর সেটা খেতে খেতে আমরা বাড়ি চলে আসলাম। এবারে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব